হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দয় ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে দুবাইয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব আপনাদের মাঝে। তো যারা বর্তমানে দুবাইতে ভিজিট বিষয়ে আছেন তাদের পরিস্থিতিটা কিন্তু খুবই খারাপ যাচ্ছে। আর যারা নতুন আসতে চাচ্ছেন অনেকে মনে করতেছেন যে ভিজিট বিষয় গিয়ে কাগজপাতি করতে পারবো কিনা, ভিসা লাগাইতে পারবো কিনা। তো অলরেডি কিন্তু বিভিন্ন কোম্পানি কিন্তু ভিসা লাগানো বন্ধ করে দিছে, যেমন আপনার শারজা, আবুধাবি, আজমান, সোনাপুর এসব সাইডে কিন্তু বিভিন্ন কোম্পানিতে কিন্তু ভিসা লাগানো যাচ্ছে না অলরেডি। আর নতুন সাল থেকে কিন্তু পুরাপুরি সব কোম্পানি ভিসা লাগানো বন্ধ করে দেবে। আগে যেমন আপনি ভিজিট ভিসায় এসে কিন্তু আপনি বাইরে কাজ করতে পারতেন, ছোটোখাটো ব্যবসা করতে পারতেন ভিজিট ভিসা দিয়ে। এখন কিন্তু খুবই কড়া আইন হয়ে গেছে দুবাইতে। আপনাকে যদি ভিজিট ভিসায় আপনার কাছ থাকাকালীন যদি আপনি বাইরে কাজ করেন, কাজ করা যদি দেখতে পারে, আপনার কিন্তু অনেক টাকা জরিমানা আসতে পারে, প্লাস আপনাকে দেশে পাঠায়ও দেওয়া হইতে পারে। দুবাইতে কিন্তু অনেক পরিবর্তন আনা হয়েছে ভিজিট ভিসায়। এই বিষয় নিয়ে চ্যানেলে ভিডিও আছে, আরও ভিডিও আছে ভিজিট ভিসার পরিবর্তন সম্পর্কে, চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর ভিউয়ার্স, যারা বর্তমানে দুবাইতে আছেন ভিজিট ভিসায় এখনো কোনো কোম্পানিতে ভিসা লাগাইতে পারেননি, তারা একটু সাবধানতার সাথে থাকার চেষ্টা করবেন। যদি আপনার ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে থাকে, আপনি বাইরে বেশি ঘোরাফেরা করবেন না। আর বিভিন্ন কাজে যারা জড়িত আছেন ভিজিট ভিসায় থাকাকালীন, তারা একটু সাবধানতার সাথে থাকার চেষ্টা করবেন, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু অনেক চেকিং চলতেছে। যদি আপনাকে ধরতে পারে সিআইডি বা পুলিশ, যদি ধরতে পারে আপনার কাছে যদি ভিজিট ভিসা থাকে বা ভিজিট ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায়, আপনি যদি আপনাকে যদি কাজ করা অবস্থায় যদি দেখে, আপনার কিন্তু অনেক টাকা জরিমানা দিতে হবে, প্লাস আপনাকে কিন্তু দেশে পাঠায়ও দিবে দুবাই থেকে। আর বর্তমানে কিন্তু এই ভিজিট ভিসার লোকদের কিন্তু অবস্থাটা খুবই খারাপ যাচ্ছে, কারণ ভিজিট বিষয়ে অনেক পরিবর্তন আনা হয়েছে দুবাইতে। অনেক কোম্পানি কিন্তু অলরেডি বিভিন্ন কোম্পানি ভিসা লাগানো বন্ধ করে দিছে, আর ভিসা কিন্তু পরবর্তীতে লাগাতেও পারবেন না। আর দুবাইতে কিন্তু এই সিস্টেমটা অনেক আগে থেকে চালু, যে আপনি দুবাইতে 3 মাসের ভিজিট ভিসায় আসবেন। যদি ভিসা লাগাইতে না পারেন, যদি আরও থাকতে চান দুবাইতে, আরও 3 মাসের কিন্তু ভিজিট ভিসা লাগাইতে পারবেন। শুধু দুবাইতে কিন্তু এই সিস্টেমটা চালু আসে। অন্যান্য দেশে যদি দেখেন, অন্যান্য দেশে কিন্তু 6 মাস পর্যন্ত কোনো মানুষই ভিজিট ভিসা থাকতে পারে না। আর দুবাইতে কিন্তু এই সিস্টেমটা চালু করছিল। তো 2023 সাল থেকে কিন্তু এই সিস্টেমটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এই বিষয় নিয়ে চ্যানেলে ভিডিও আছে, আমার আরও ভিডিও আছে ভিজিট ভিসা সম্পর্কে, চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখবো, চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করছি আপনার অনেক উপকারে আসবে ভিডিওগুলা। আর ভিউয়ার্স, যারা অলরেডি কোম্পানিতে জব করতেছেন, এখনও কাগজপাতি করতে পারেননি, কাগজপাতি এখনও হয়নি, তারা অনেকেই টেনশনের মাঝে থাকতে পারেন কাগজপাতি করতে পারবেন কিনা, তাদের ভিসাটা রিজেক্ট হবে কিনা। তো তারা বেশি টেনশন করবেন না। কোম্পানিতে কাজ করা অবস্থায় কিন্তু কোনো সমস্যা হয় না, কারণ একটি কোম্পানিতে যদি 500 লোক থাকে, 500-র মধ্যে যদি 100 জন অবৈধ থাকে, তাও কিন্তু কোনো সমস্যা হয় না। কারণ কোম্পানির গাড়িগুলো রোড দিয়ে যখন যায়, তখন কিন্তু কোনো চেকিং হয় না। আর আপনি যে জায়গাতে কাজে যাবেন, ওই জায়গাতেও কিন্তু কোনো চেকিং হয় না। কোম্পানিতে জব করা থাকাকালীন কিন্তু আপনার কোনো টেনশন নাই। আর ভিউয়ার্স, যারা নতুন আসতে চাচ্ছেন দুবাইতে ভিজিট ভিসায় এসে কোম্পানিতে ভিসা লাগাইতে যাচ্ছেন, তো যাদের আত্মীয় স্বজন আছে দুবাইতে, তারা চাইলে আসতে পারেন। তাও আপনি আসার আগে ভালোভাবে জেনে শুনে আসবেন, যে মানুষটার মাধ্যমে আসবেন সে কাগজপাতি করে দিতে পারবে কিনা, কোম্পানিতে কাগজপাতি করে দিতে পারবে কিনা, আপনি ভালোভাবে জেনে শুনে আসবেন। আর অনেকেই মনে করতেছেন যে ভিসা একবারে বন্ধ হয়ে গেল নাকি। দুবাইতে কিন্তু শুধু ভিজিট ভিসার পরিবর্তনগুলো আনা হয়েছে। আর পরবর্তীতে কিন্তু 2023 সালে হয়তো বিভিন্ন কোম্পানি কিন্তু এমপ্লয়মেন্ট ভিসাও খুলে দেবে, ওয়ার্ক পারমিট ভিসাটাও চালু করে দেবে। তো আমার এই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন পরবর্তীতে ভিসার আপডেটগুলো পাওয়ার জন্য। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা থেকে যদি আপনি কিছু জানতে পারেন, ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।